নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। সারা ভারতবর্ষ জুড়ে যে অনৈতিক যে অরাজকতা চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সেটা কিন্তু আরও একবার স্পষ্ট হয়ে গেল। প্রত্যেকটা রাজ্যে তিনি চাইছেন যে কোনো রকমের কোনো বিরোধিতা থাকবে না, কোনো বিরোধী দল থাকবে না, তিনি একা নিয়ন্ত্রণ করবে, তিনি যেটা বলবেন সেটাই শেষ কথা। তার মন্ত্র উচ্চারণ করবে তার দলের নেতা নেত্রীরা যেমন করবে, এবং তার সাথে সাথে বিরোধী দলের নেতা নেত্রীরা করবেন, এবং সাধারণ মানুষও তিনি যে কীর্তন গাইবেন সেই কীর্তনই গাইতে হবে। গতকাল আমরা দেখেছিলাম যে দিল্লিতে রীতিমতো ছাত্র সমাজ ককরোচ পার্টির নেতৃত্বে কিভাবে বিক্ষোভ প্রদর্শন হয়েছিল, এবং সরকার বাধ্য হয়েছিল তাদের সাথে দেখা করতে এবং তাদের একাংশ দাবি মানতে। আজকে আমরা দেখলাম যেটা রাহুল গান্ধী এই মুহূর্তে ভারতবর্ষের বিরোধী দলনেতা, তার যে আজকে আন্দোলন, তিনি রাস্তায় নেমেছিলেন প্রতিবাদ করতে, প্রতিবাদের ভাষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বোঝাতে, এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ সেই আন্দোলনকে রীতিমতো ছত্রভঙ্গ করল পুলিশ। এবং দিল্লি পুলিশের এত বড় স্পর্ধা, এত বড় সাহস, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে একেবারে গ্রেপ্তার করে রীতিমতো তার জামা কাপড় ধরে তাকে হেজরাতে গিয়ে তাকে পুলিশের যে গাড়ি সেই গাড়িতে তোলা হচ্ছে, এবং তাকে শুধু নয়, শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী তাকেও অ্যারেস্ট করা হয়েছে। এই খবর শোনা মাত্র সারা ভারতবর্ষ কিন্তু এই মুহূর্তে উত্তাল। পশ্চিমবঙ্গে রাজ্যের প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে আজকে এই মুহূর্তে আমরা যখন এই সংবাদ তৈরি করছি, যখন আমরা এই সংবাদ পরিবেশন করছি, তখন একদম সেই মুহূর্তে রাজভবনে রীতিমতো মোমবাতি মিছিল করে তারা রাজভবনে যাচ্ছেন। এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর, সেটা হচ্ছে আজকে কলকাতার রাজভবনে, যেখানে শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতির নেতৃত্বে কংগ্রেস নেতৃত্বরা এবং কংগ্রেসের কর্মীরা তারা আজকে রাজভবনের সামনে মোমবাতি মিছিল করছেন। এর প্রয়োজনীয়তা কেন? আজকে যেখানে 21শে জুলাইয়ে প্রতিটা দল তাদের মতন করে সম্পন্ন করেছেন, এবং শান্তিপূর্ণ সেই যে 21শে জুলাইয়ের যে তর্পণ, শহীদ তর্পণ, সেই তর্পণ কিন্তু আজকে কংগ্রেস ভালোভাবেই করেছে। যদিও সকাল থেকে নানান রকমের বিশৃঙ্খলার ঘটনা আমাদের সংবাদ মাধ্যমে আমরা প্রকাশ করেছি, বারবার করে আমরা দেখিয়েছি যে কংগ্রেসের যে সমস্ত কর্মীরা তারা গাড়ি করে যখন আসছিলেন, তাদের গাড়ি পুলিশ কিভাবে বাধা সৃষ্টি করেছে, বারবার করে পুলিশ ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে, দলীয় কর্মীদেরকে আসতে দেয়নি কলকাতামুখী। এরকম প্রচুর গাড়ি আটকে ছিল বিভিন্ন জেলা স্তরে। সেই ভিডিও ফুটেজ কিন্তু আমরা আজকে দেখিয়েছি। একদিকে রাজ্যের বিজেপির যিনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী, কারণ বাংলার মুখ্যমন্ত্রী উনি নন, বাংলার মানুষের মুখ্যমন্ত্রী নন, উনি হচ্ছেন বিজেপির মুখ্যমন্ত্রী। বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চাইছেন একেবারে হুহু কপি করতে নরেন্দ্র মোদী যে ইনস্ট্রাকশন দিচ্ছে সেইভাবে এইখানকার মুখ্যমন্ত্রী যিনি হচ্ছেন বিজেপির মুখ্যমন্ত্রী, তিনি সেইভাবে একেবারে সেই জিনিসটাই পালন করছেন। কংগ্রেসের দলীয় কর্মীরা তারা আসছে শহীদ তর্পণে, সেই তর্পণ উৎসবে, সেই তর্পণে আসার জন্য যে গাড়িতে করে তারা আসছিলেন সেই গাড়িকে বাধা সৃষ্টি করা, ভাঙচুর করা, বিভিন্ন রকমের বিশৃঙ্খলা আজকে সকাল থেকে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে যেমন আমরা দেখেছি, আমাদের সংবাদ মাধ্যমেও আমরা তুলে ধরেছি। আর আজকে বিকেল হতে যে ঘটনা সারা দেশ উত্তাল হয়ে উঠল, সেটা হচ্ছে কি, যে ভারতবর্ষের একমাত্র বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে গ্রেপ্তার করা হয়েছে, এবং শান্তিশিষ্টভাবে শান্তিপ্রিয়ভাবে একটি মিছিল
সেই মিছিলে তারা তাদের আন্দোলন, তাদের দাবি দেওয়ার চাইবার যে স্লোগান, সেই স্লোগান তারা করছিলেন। সেই মিছিলকে আটকে দিয়ে রীতিমতো বাধাপ্রাপ্ত করা হয় এবং দিল্লির পুলিশ বিশৃঙ্খলাভাবে রাহুল গান্ধীকে গ্রেপ্তার করেন এবং তার সাথে শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধীকেও গ্রেপ্তার করা হয়। তার মানে কি? তার মানে এটাই বোঝাচ্ছে যে দিল্লির যে সমস্ত নেতা নেত্রীরা আছেন বিজেপির, যেমন নরেন্দ্র মোদী, অমিত শাহ, এদের সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে দেখবেন এদের বিরুদ্ধে প্রচুর অ্যালিগেশন আছে, প্রচুর। সেই অ্যালিগেশন সত্ত্বেও এরা প্রধানমন্ত্রী হয়েছেন, সেই অ্যালিগেশন সত্ত্বেও এরা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এবং যেখানে অমিত শাহ বিদেশ যেতে পারেন না, এরকম আমরা শুনেছি যে কংগ্রেসের নেত্রী দাবি করেছিলেন যে অমিত শাহ বিদেশ যেতে পারে না। কেন যেতে পারে না? কেন প্রধানমন্ত্রী 188 বার ঘুরে চলে এলো, অথচ অমিত শাহ এখনো পর্যন্ত একবারও দেশের বাইরে যেতে পারলো না? তার কারণ তাকে কোর্ট অর্ডার দিচ্ছে না। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি বিজেপির ক্ষেত্রে, যারা ভারতবর্ষকে লুটে পুড়ে খাচ্ছে, সেই দলের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। ঠিক সেই রকম 2 মাসের একটা সরকার, যিনি বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 400 টাকায় গ্যাস দেব, 200 ইউনিট ফ্রি ইলেকট্রিক দেব, অন্নপূর্ণা ভাতা সবাই পাবে, রাজ্যে শিল্পে একেবারে ভরিয়ে দেব, সেই ব্যর্থ মুখ্যমন্ত্রী 2 মাসে যিনি মুখোশের আড়াল থেকে বেরিয়ে এসছেন, তাকে পরিষ্কার বোঝা যায় যিনি নারদাতে টাকা নিতে দেখেছে বাংলা তথা ভারতবর্ষ, তারা পৃথিবীর মানুষ দেখেছে যে একজন নারদা মামলায় যিনি টাকা নিচ্ছেন সেই দুর্নীতিগ্রস্ত একজন নেতা তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে? সেই মুখ্যমন্ত্রী তিনি আবার কি করছেন? পুলিশকে দিয়ে। আগে মমতা ব্যানার্জির দালাল ছিল পুলিশ, এখন হচ্ছে শুভেন্দু অধিকারীর দালাল। এবং সেই দালাল পুলিশদেরকে দিয়ে বিরোধীরা কোনো মিটিং করতে পারবে না, বিরোধীরা কোনো মিছিল করতে পারবে না, বিরোধীরা কোনো আসতে পারবে না, তারা তাদের শহীদ তর্পণ 21শে জুলাই করতে পারবে না। নানান রকম বিধিনিষেধ, নানান রকমভাবে কলকাতা হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে এসে তারপর তাদের মিটিং মিছিল করতে হবে। মানে আপনি যেটা আপনার আমলে যেটা আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মমতা ব্যানার্জি যেভাবে রাজ্যটাকে বিশৃঙ্খলা তৈরি করে রেখেছিল, একেবারে রাজ্যের ভয়ঙ্কর কঠিন পরিস্থিতি তৈরি করে রেখেছিল, সেই ভয়ঙ্কর পরিস্থিতিতে আপনি এলেন। আপনি কি বললেন? যে আমি রাজ্যটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাব। সে তো অন্য জায়গায় নিয়ে যাওয়া দূরের কথা, আপনি আরও ঠেলে ঠেলে ভূমধ্য সাগরে ফেলে দেওয়ার চেষ্টা করছেন। আর রাজ্যের যে সমস্ত দালাল, তারপরে হচ্ছে অশিক্ষিত ইউটিউবার বলা যেতে পারে, তারা ভুল কিছু দেখতেই পাচ্ছে না। তারা সারাক্ষণ একেবারে বিজেপির জয়গান কীর্তন গাইছে, কারণ মোটা মোটা মাল পেয়েছে, মোটা মোটা মাল, যার ফলে তারা কোনো কিছু ভুল চোখে পড়ছে না তাদের। কারণ এই ভয়ঙ্কর পরিস্থিতি যেটা তৈরি হয়েছে, এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা আবার কি না রাষ্ট্রবাদী সাংবাদিক হিসাবে পুরস্কার পাচ্ছে। কোনো রাষ্ট্রবাদী সাংবাদিক কোনো রাষ্ট্রবাদী নেতার সাথে বিয়ে করে ফেলছে। এই ধরনের কালচার চলছে পশ্চিমবঙ্গে, যার ফলে ইউটিউবাররা মুখ বন্ধ করে রেখেছে, একেবারে সুতো দিয়ে সেলাই করে। শুধুমাত্র তাদের বলে দেওয়া হয়েছে যে ভাই বিজেপির বিরুদ্ধে কোনো সংবাদ করবে না, যা করতে হবে বিজেপির পক্ষে করতে হবে। সারা ভারতবর্ষে উত্তাল। আচ্ছা আপনি বলুন যে বিরোধী দল যদি না থাকে তাহলে দেশের উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না এই খবর আপনি জানতে পারবেন? মানে এইটুকু শিক্ষা দীক্ষা নেই ইউটিউবারদের মধ্যে, বিশেষ করে বাংলার ইউটিউবারদের মধ্যে, যারা যে নিরপেক্ষভাবে অ্যাটলিস্ট নিউজটা তো করি, নিরপেক্ষভাবে অন্ততপক্ষে সংবাদটা করি, তারপর দালালি করি না, অসুবিধা কী আছে? টাকার বিনিময়ে নিউজ করছে সবাই জানে, অ্যাটলিস্ট কিছুটা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করি, সেই ক্ষমতা সেই হিম্মত একেবারে ভেঙে ফেলেছে। টাকার কাছে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে, টাকার কাছে নিজেদেরকে বিক্রি করে রাষ্ট্রবাদী সাংবাদিক হয়ে উঠেছে, পুরস্কার নিচ্ছে রাষ্ট্রবাদী সাংবাদিক। এই হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি। আরে রাহুল গান্ধী প্রতিবাদ করেছে, সেই প্রতিবাদের এগেনস্টে তাকে হিজড়ে তুলতে হবে গাড়িতে? কিসের ভয়? কেন ভয় পাচ্ছে নরেন্দ্র মোদী? ভয় পাওয়াটাই স্বাভাবিক ব্যাপার।
ভয় পাওয়াটাই স্বাভাবিক ব্যাপার এবং সেটাই হতে চলেছে 2029। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুলি শেষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে শিক্ষাগত যোগ্যতা, সারা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ বুঝে গেছে যে এই একটি মাত্র লোক যে ধাপ্পাবাজি দিয়ে ভারতবর্ষে একেবারে 3টে টার্ম শাসন করছে, ভারতবর্ষের মানুষকে কিভাবে বোকা বানিয়েছে সেটা একেবারে স্পষ্ট। এবং সেই জায়গা থেকে আজকে রাহুল গান্ধীর যে প্রতিবাদ, এই প্রতিবাদ সর্বব্যাপী হচ্ছে। সারা ভারতবর্ষের মানুষ আজকে কিন্তু রাস্তায় নেমে গেছে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করার প্রতিবাদে। এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমাদের কাছে যেটা খবর, কলকাতার রাজভবনে জাতীয় কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে আজকে মোমবাতি মিছিল হচ্ছে। সেই মিছিলের ছবি আমরা চেষ্টা করব আমাদের এই সংবাদের সাথে দেখিয়ে দিতে যে তারা এই মুহূর্তে কি করছেন। দর্শক, আমরা এখানেই শেষ করছি। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।